ভক্তরা খেপেছে, মুভি রিলিজ দিতেই হবে। তো এটা নিয়ে কিন্তু অনেক ভাইরাল হচ্ছে এবং এটা নিয়ে কিন্তু অনেক কথা হচ্ছে এবং অনেক সোশ্যাল মিডিয়াতে কিন্তু এটা নিয়ে কিন্তু অনেক তোলপাড় করে দিচ্ছে। তো হাই ফ্রেন্ডস, আশা করি সবাই ভালো আছো। তো সাথে আছে আমি আরিফুল ইসলাম। তো আবারও নিয়ে হাজির হলাম তোমাদের মাঝে একটি বড় ভিডিও। তো সবাই শেষ পর্যন্ত দেখবে। তো আমি আগে বলেছি যে আমি যেমন সুভাষটা জিতের ভক্ত, তেমন কিন্তু সুভাষটা জিতের ভিডিও তৈরি করি এবং এবার বাংলা কিন্তু আমাদের বাংলাদেশের মেগাস্টার শাকিব খান তারও মুভির রিভিউ দিয়ে থাকে এবং মুভির আপডেট দিয়ে থাকি। তো সবাই ভিডিওটি দেখবে। তো বরবাদ নিয়ে কিন্তু অনেক কথাবার্তা হচ্ছে এবং বরবাদ নিয়ে কিন্তু সোশ্যাল মিডিয়ায় দেখেছি আমি যে অনেক তোলপাড় করে দিচ্ছে যে এটি ঈদে রিলিজ হচ্ছে না, বা এটার পিছিয়ে অনেক ষড়যন্ত্র করছে। যারা এটার পিছিয়ে অনেক ষড়যন্ত্র করে বেড়াচ্ছে তারা কিন্তু এটা ভালো চাচ্ছে না। তো সবাই ভিডিওটি দেখবে, কারণ আমিও শাকিব খানের এই বরবাদ মুভির আপডেট দেখার জন্য এবং বরবাদ মুভি দেখার জন্য কিন্তু বড় এক্সাইটেড হয়ে আছি। যেমন আমি জিতের ভিডিও তৈরি করে থাকি এবং দেবের মুভি করে থাকি, তো আমাদের বাংলাদেশে একজন জনপ্রিয়তা সুপারস্টার শাকিব খান, তার মুভি কিন্তু ভিডিও দিয়ে থাকি। তো এটার জন্য কিন্তু আমি রেগুলার কিন্তু শাকিব খানের ভিডিও দিই না। তো একের পর এক কিন্তু দরদ মুভি তোমরা দেখেছো যে অনন্য মামুন পরিচালক, তিনি কিন্তু এই কথা বলেছিলেন। তারপর কিন্তু দরদ মুভি কিন্তু ঠিক সময় আসেনি। এটার জন্য কিন্তু আমি অনেক বিরক্তিকর হয়ে গিয়েছিলাম। তারপর কিন্তু কোনো মুভির ভিডিও দিই না আমি শাকিব খানের। তো তুফান মুভির কিন্তু রেগুলার ভিডিও দিয়ে গিয়েছি, কারণ তুফান মুভি ঠিক সময়ে এসেছে এবং তারা যেভাবে রিলিজ ডেট জানিয়ে দিয়েছিলেন ঠিক সেভাবে এসেছে। তো তুফান মুভির ভিডিও কিন্তু এভরিথিং আমি প্রতিদিন দিয়েছি তোমাদের মাঝে, তোমরাও দেখেছো, তোমরাও আমাকে সাপোর্ট করেছো এবং আমাদের পাশে দেখেছো। তো এখন কিন্তু রেগুলার কিন্তু আমি শাকিব খানের ভিডিও দিচ্ছি না। তো তোমরা জানো যে শাকিব খানের আপকামিং যেটি সবথেকে বড় বাজেটের মুভি, সেটা হচ্ছে বরবাদ। তো বরবাদ মুভি কিন্তু অনেক স্বপ্ন নিয়ে এবং অনেক স্বপ্ন জাগিয়ে এবং ভক্তদের মাঝে, দর্শকদের মাঝে ভালোবাসা জায়গায় কিন্তু এই বরবাদ মুভিটি কিন্তু তারা তৈরি করেছে, বা এক নতুনতায় কিন্তু অ্যাকশনে ভরপুর নিয়ে কিন্তু হাজির হয়েছে। তো এটা কিন্তু অলরেডি আমরা ট্রেলার টিজার দেখে ফেলেছি এবং গানগুলো কিন্তু সুপার ডুপার হিট হয়েছে। তো এটার গান কিন্তু অলরেডি কিন্তু আগামীকাল সন্ধ্যা 7টায় কিন্তু টাইটেল ট্যাগ গান কিন্তু নিঃশ্বাস, এই গানটি কিন্তু অসংখ্য জনপ্রিয়তা পেয়েছে এবং রিলিজ দিয়েছে। তো এখন আমরা কিন্তু অনেক এটা নিয়ে কিন্তু এক্সাইটেড ছিলাম যে ঈদে আমরা শাকিব খান মেগাস্টার বলে কথা। তো হল মালিকটা যেভাবে বসে থাকে, যেভাবে থাকে যে একের পর এক কিন্তু নতুন একটা মুভি আসবে এবং দর্শকরা হলে গিয়ে দেখবে, দর্শকরা উৎসাহ দিবে এবং হল মালিকদের ভালোভাবে চলবে এবং প্রডিউসার ডিরেক্টর একটু ভালোভাবে দাঁড়াতে পারবে, তার আপকামিং বড় ফিল্ম তৈরি করতে পারবে যাতে দর্শকরা দেখতে পারে এবং দর্শকরা ভালোবাসা দিতে পারে। তো এটার জন্য কিন্তু আর হচ্ছে না। তো এটা দিয়ে কিন্তু বড় একটি ষড়যন্ত্র করছে, এটা দিয়ে কিন্তু তারা অনেক পিছানোর একটা পরিকল্পনা করছে, কিন্তু আমাদের এটা ভালোর দিক তারা খুঁজে পায় না এবং আমাদের পিছে তারা পড়ে থাকে। তো তোমরা দেখতে পাবে যে শাকিব খানের যেটি বড় বাজেট মুভি, সেটি 15 থেকে 16 কোটি টাকার বাজেটের মুভি এই বরবাদ আসতে যাচ্ছে এটি ঈদে। তো ঈদের আর বেশি দেরি নেই, তো সপ্তাহখানির মতো আছে। তো এটা কিন্তু মেহেদী হাসান হৃদয় কিন্তু অলরেডি কিন্তু পোস্ট করে দিয়েছেন যে এবার ঈদে বরবাদ মুভি আছে, তো বরবাদের সাথে দেখা হবে। তো এটা দেখার জন্য কিন্তু আমরা প্রচুর বাংলা ইন্ডাস্ট্রি এবং বাংলা দর্শক কিন্তু অপেক্ষায় আছে যে কিনা হল মালিকটা বছর একটা ছবি পায়, তাও আবার শাকিব খানের মুভি। শাকিব খানের মুভি কম বাজেটে থাকলেও কিন্তু তার ভক্তরা যেভাবে সাপোর্ট দিয়ে এবং যেভাবে ব্লকবাস্টার এবং সুপার ডুপার হিট দিয়ে দেয়, এটা শাকিব খান অলরেডি জানে এবং প্রডিউসার এবং ডিরেক্টররা জানে। তো সেখানে কিন্তু বরবাদ মুভি যখন একটি ঘোষণা আসে যে এটা তুলপার নেট দুনিয়ায় কিন্তু এটা ভাইরাল হয়ে যায়, তো তারা বরবাদ মুভির পিছনে পড়ে আছে এবং বরবাদ মুভি তারা রিলিজ করতে দিচ্ছে না। তো অলরেডি কিন্তু বরবাদ মুভি কিন্তু সেন্সর বোর্ডে কিন্তু অলরেডি গিয়েছে, তো সেখানে তারা কাটাকাটি করে কিন্তু এই মুভিটি রিলিজ ডেট জানিয়ে দিবে। তো এটা আসলে ভাবতে অবাক হচ্ছে যে একজন বাংলাদেশের সুপারস্টার যে কিনা স্বপ্ন দেখিয়েছেন এবং স্বপ্ন জাগিয়েছেন বড় অ্যাকশন মুভি করে এবং বড় বাজেটের মুভি ঈদে রিলিজ করবে এবং ভক্তরা অনায়াসে হলে গিয়ে দেখতে পাবে এবং হলে গিয়ে সিটি মারবে, কিন্তু সেটা আর হচ্ছে না। কেন হচ্ছে না? তো ওই যে আমি তোমাদেরকে বললাম যে যে সুপারস্টার বাংলা ইন্ডাস্ট্রিকে এক তাক লাগিয়ে দিয়েছেন যে কিনা তার মুভি দেখার জন্য পুরো ভক্তরা অপেক্ষায় থাকে, শাকিব খান মেগাস্টার বলে কথা, তার মুভি দিয়ে আসলে ঈদ তো জমেই যাবে। তো সেটা কিন্তু আর হচ্ছে না। তো ওই যে শাকিব খানের বিরুদ্ধে এবং শাকিব খানের পিছে যারা পড়ে আছে, তারা কিন্তু সেই সব ষড়যন্ত্র করে বেড়াচ্ছে যে এই ঈদে শাকিব খানকে কিছু মতেই দেওয়া যাবে না, বা শাকিব খানকে কোনো মতে ঈদে আসা দেওয়া যাবে না বা আনতে হবে না। তো এটা কিন্তু তারা পিছে থেকে ঢিল মেরে দিচ্ছে এবং অনেক শক্ত করে বসে আছে। তো এটা তারা খারাপ দিক চাইছে শাকিব খানের। তো আমার মনে হয় না শাকিব খানকে আটকাতে পারবে, কারণ দরদ যে সময় এসেছিল আমরা ভেবেছিলাম যে দরদ মুভি কিন্তু ভালো ইনকাম করতে পারবে, কিন্তু দরদের সিনেমার পিছনে যারা পড়েছিল, অনন্য মামুন নিজে বলেছে যে এটা অনেক ষড়যন্ত্র করেছে, আমি কিছু তোমাদেরকে বলবো। তো তিনি কিন্তু এটা আপডেট দিয়েছেন।
তো এটা দরদ সিনেমার পিছনে যারা পড়েছিল তাদের জন্য কিন্তু দরদ সিনেমাটি কিন্তু সুপার ডুপার হিট হয়নি বা ভালো একটা ইনকাম করতে পারেনি। তো দরদ সিনেমা কিন্তু একসঙ্গে ভরপুর সিনেমা। তো এখন বরবাদ সিনেমাটি আমরা অনেকের স্বপ্ন ছিল যে একজন সুপারস্টার শাকিব খান যে কিনা নতুন পরিচালক মেহেদী হাসান হৃদয় তিনি একটা মুভি তৈরি করেছেন এবং সেই মুভিটা আমরা দেখতে পাবো। তো তারা কিন্তু সেটার পিছনে পড়ে আছে। তো সেন্সর বোর্ডে যখন অলরেডি জমা হয়ে গিয়েছে, তো সেন্সর বোর্ড থেকে কিন্তু কিছু কাটাকাটি অ্যাকশন সিনেমা যেটি অন্য লেভেল হবে সেটি তারা কাটাকাটি করে এই সিনেমাটি আপলোড দিবে। তো এটা আসলে ভাবতে অবাক হচ্ছে যে বাংলা ইন্ডাস্ট্রিতে কিন্তু আবারও কিন্তু এক নতুন যে কিনা বাংলা ইন্ডাস্ট্রিতে কিন্তু আবার নতুন ঝামেলা শুরু হচ্ছে। তো এটা আসলে আমার মনে হয় না যে শাকিব খানের ভক্তরা যারা আছে, শাকিব খানের যে দর্শকরা আছে তারা আসলে এটা মানবে না। তো আমি মানবো না, কারণ এটা আমার খুব খারাপ লাগে যে কিনা একজন সুপারস্টার নতুন পরিচালকের দিয়ে কাজ করে এবং নতুন পরিচালক দিয়ে নতুন মুভি করেছে, তাও আবার 15 কোটি টাকার মতো বাজেটের মুভি এবং সব দিক দিয়ে সুপার ডুপার হিট। ট্রেলার এবং টিজারও না, সে কিন্তু সুপার ডুপার হিট দিয়েছে। তো সেই মুভি আসবে না এতে। তো এটা আসলে ভাবতে অবাক হয়, কারণ যে শাকিব খানের ছবির জন্য বাংলা ইন্ডাস্ট্রি ও বাংলাদেশের হল মালিকরা বেঁচে আছে এবং বাংলা হলগুলো বেঁচে আছে, বাংলা ইন্ডাস্ট্রির হলগুলো এগিয়ে যাচ্ছে, আর তার ছবি যদি ঈদে না আসে তাহলে ঈদ জমবে না। তো এটা আমার পক্ষ থেকে হল মালিক যেন বন্ধ করে দেয় হলগুলো, যে কিনা শাকিব খানের যে বাংলা ইন্ডাস্ট্রিতে মুভি চলবে না সেসব হল যেন বন্ধ হয়ে যায়। তো এটা আমার পক্ষ থেকে চাই, কারণ আমার স্বপ্ন ছিল সুপারস্টার শাকিব খানের মুভি দেখার জন্য এবং বরবাদ মুভি যে কিনা আমরা পুরো বাংলাদেশের ভক্তরা যারা আছে তারা কিন্তু পুরো লেভেলের কিন্তু ছিলাম যে আমাদের বাংলাদেশে কেন অ্যাকশন মুভি হয় না, কেন কমার্শিয়াল মুভি হয় না। তো এটার জন্য কিন্তু প্রচুর এক্সাইট ছিলাম এবং প্রচুর অপেক্ষায় ছিলাম। তো সেটা অবসান ঘটে কিন্তু সুপারস্টার শাকিব খান আপকামিং যেটি বরবাদ মুভি রিলিজ দিতে যাচ্ছে, তো সেটি আর হচ্ছে না। তো এটা আসলে ভাবতে খারাপ লাগছে। তো শাকিব খানের মুভি যদি 15 থেকে 20 কোটি টাকা ইনকাম করে তাহলে তাদের জ্বলবে ফাটবে, কারণ তারা সেসব ভালো দেখতে চায় না, তারা শাকিব খানের পিছনে লেগে থাকে। তো শাকিব খানের সাথে তারা যুক্ত থাকে যে শাকিব খানের মুভি কিছুতেই চালানো দেওয়া সম্ভব হবে না বা চালানো যাবে না। তো তারা কিন্তু এটার পিছনে পড়ে থাকে। কেন ভাই, বাংলা ইন্ডাস্ট্রির বাংলাদেশে যখন একটা কমার্শিয়াল মুভি হবে তখন তার পাশে থাকা উচিত, তার সাথে যুক্ত থাকা উচিত, তাকে উৎসাহ দেওয়া উচিত, তাকে আনন্দ দেওয়া উচিত। তো এটা যদি বাংলাদেশের হল মালিকরা যদি এটা না বুঝতে পারে এবং বাংলাদেশের যারা বিরুদ্ধে কথা বলে যে ইন্ডাস্ট্রি নিয়ে এবং ইন্ডাস্ট্রির পিছনে পড়ে থাকে, সুপারস্টারদের পিছনে পড়ে থাকে, পরিচালকদের পিছনে পড়ে থাকে, তাদের বিরুদ্ধে কথা হওয়া উচিত এবং এটা নিয়ে আসলে সবাই সাথে বসা উচিত। কারণ এটা আরও 1 মাস আগে যদি এরকম বলতো যে এবারে ঈদে রিলিজ হবে না বা এবারে ঈদে রিলিজ দিতে যাচ্ছে না বরবাদ মুভি, তাহলে পরিচালক এটা চিন্তা ভাবনা করতো অন্যভাবে রিলিজ দেওয়ার জন্য। তো এখন শেষ পর্যন্ত এসে শেষ সময়ে এসে যদি এটা হয় যে বরবাদ মুভি রিলিজ হবে না ঈদে এবং সেন্সর বোর্ড থেকে এখন আসেনি কিছু, তাহলে এটা আসলে আমি তাদের উদ্দেশ্যে কিছু বলতে চাই, এটা আসলে আমাদের হল বন্ধ করা উচিত, শাকিব খানের মুভি করা বন্ধ করা উচিত। কারণ বাংলাদেশে সুপারস্টার শাকিব খানকে দেখতে পায় না, তাকে কোনো মুভিতে অ্যাওয়ার্ডের বা কোনো মুভিতে সুযোগ দেওয়া হয় না। তো এটার জন্য আমি বলবো যে হল মালিকরা যারা আছে তারা সেসব মুভি যেন বন্ধ করে দেয় এবং হল মালিক সেসব হলগুলো যেন বন্ধ করে দেয়। তো এটা আমার পক্ষ থেকে আমি বলবো। তো এটা আসলে আমার মনে হয় না হবে যদি এটা হয়, কারণ দরদ সিনেমা দিয়ে আমরা বুঝেছি যে দরদ সিনেমা অবশ্যই কিন্তু ঈদে না আসলেও কিন্তু পুরো পরবর্তী কিন্তু বছর শেষ দিক দিয়ে কিন্তু এসেছিল দরদ সিনেমা। তো দরদ সিনেমা কিন্তু একের পর এক কিন্তু রিলিজ ডেট তারা পিছিয়ে দেওয়া হয়েছে। যদি এটা বরবাদ মুভিতে করা হয় তাহলে আমি নিশ্চিত হল মালিক সব হল বন্ধ করা উচিত এবং হল যাতে না চালানো হয় সেটা শাকিব খানের যে ভক্তরা আছে এবং শাকিব খানের সাথে যারা যুক্ত আছে যারা যেন এই হলগুলো বন্ধ করে দেওয়া হোক, এটা তোমরা কমেন্ট করে জানিয়ে দাও। তো আমি চাই যেন এই সেন্সর বোর্ড থেকে যে কাটিং যে হচ্ছে এটা যেন না হয়। তো দর্শকরা যেটা চাচ্ছে সেটাই যেন হয়, কারণ সুপারস্টার শাকিব খানের ভক্তরা দর্শকরা যেটা চেয়েছে মেহেদী হাসান হৃদয় পরিচালক সেটাই কিন্তু করেছে। তাদের মুখে হাসি ফোটানোর জন্য কিন্তু একই পারফরমেন্স কিন্তু একই দিনে দিয়েছে এই সুপারস্টার শাকিব খান, এটা শুধু মেহেদী হাসান হৃদয় পরিচালক নিজে করেছেন। তাহলে আমি নিশ্চয়ই বলবো যে এতে যেন বরবাদ মুভি রিলিজ হোক এবং এতে যেন কামব্যাক করুক এবং এতে যেন আবার সুপারস্টার শাকিব খানের বরবাদ মুভি দিয়ে যেন কামব্যাকটা হোক, ওটা বাংলা ইন্ডাস্ট্রি এবং ভক্তরা যেন খুশি হয় এবং বাংলা ইন্ডাস্ট্রির প্রডিউসার এবং প্রযোজনা তারাও যেন রুখে দাঁড়াতে পারে এই শাকিব খানের বরবাদ মুভি দিয়ে। তো এটা আমি যেন প্রত্যাশাই করি, কারণ বরবাদ মুভি অনেক বাজেট নিয়ে কিন্তু তৈরি করা হয়েছে এবং অনেক টাকা দিক দিয়ে কিন্তু এই মুভিটি শ্যুট করা হয়েছে, তো অনেক বাজেট বেশি। তো এই মুভি যেন ঈদে রিলিজ হোক
এটা আমি চাই। তো শাকিব খানের ভক্তরা কিন্তু চাচ্ছে ঈদে রিলিজ করতে। তো এটা কিন্তু শাকিব খানের ভক্তরা কিন্তু এখন খেপেছে, তো এখন আর বসে থাকবে না শাকিব খানের ভক্তরা। তো এর জন্য আমি চাই যেন এই মুভি যেন সেন্সর বোর্ড থেকে খুব তাড়াতাড়ি দিয়ে দেয় তারা সার্টিফিকেটটা, যে এই মুভি তোমরা চালাতে পারো এবং রিলিজ দিতে পারো, কোনো যেন কাটাকাটি না হয়। তো এটা যেন আমার পক্ষ থেকে চাই, আমার চ্যানেলের পক্ষ থেকে চাই। তোমরা কমেন্ট করে জানিয়ে দাও এইসব কাজ যেন চিরদিনের জন্য বন্ধ হোক। একজন সুপারস্টার এবং একজন পরিচালক যেন খুব ভালোভাবে তাদের মুভিটা রিলিজ দিতে সক্ষম হয়, এটার পাশে যেন সবাই যুক্ত থাকে, সবাই যেন ভালোভাবে রিলিজ দিতে পারে। তো এটাই আমি চাই। তোমরা কমেন্ট করে জানিয়ে দাও এই সুপারস্টার শাকিব খানের মুভি যদি বরবাদ বাংলা ইন্ডাস্ট্রি এবং বাংলাদেশের হলে যদি না চালানো হয় বা ঈদের রিলিজ না দেওয়া হয়, তাহলে আমি চাই যেন হল বন্ধ হয়ে যাক। তোমরাও কি চাও কমেন্ট করে জানিয়ে দাও। আর সবাই আমাদের ভিডিওটি দেখবে এবং আমাদের সাথে থাকবে, আমাদের চ্যানেলের সাথে থাকবে। তো আমি আবারও তোমাদের নিয়ে হাজির হবো একটি বড় এক্সাইটেড ভিডিও, সব ডিটেলস তোমাদের সেই ভিডিওতে পেয়ে যাবে। যদি এটা ঈদের রিলিজ হয় তাহলে সে ভিডিও পাবে না, আর যদি ঈদের না রিলিজ হয় তাহলে সেই ভিডিও আমি নিয়ে আসবো, এবং ভিডিও নিয়ে আসবো দেখা যাক সময় হয় কিনা আমাদের মেগা স্টার শাকিব খানের এই বরবাদ সিনেমাটি ঈদের রিলিজ হলে আমি সব থেকে বেশি খুশি হব এবং সব থেকে খুশি হবে দর্শকরা এবং ভক্তরা। তো তোমরা আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। তো দেখা হবে আমার নতুন ভিডিও নিয়ে, নতুন আপডেট নিয়ে। তো সবাই আমাদের ভিডিও দেখবে, আমাদের সাথে থাকবে। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য।